আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন আমার ভিডিও সবার প্রথমে দেখার জন্যে। পেঁয়াজ রসুন ছাড়া একদম রেস্টুরেন্টের মতো যদি কোনো ভেজিটেবল কাবাব বানিয়ে নিতে চান তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এছাড়াও ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা বাড়িতে কোনো গেস্ট আসলে তাহলেও এটা সার্ভ করতে পারেন। আমি পূজা আর বং পূজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হাড়া ভাড়া কাবাব। তাহলে হাড়া ভাড়া কাবাব বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে কড়াইশুঁটি আর এরই সাথে নিয়ে নিতে হবে পালং শাক। এবার এই দুটোকে আমাদের একটু প্লাঞ্চ করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে আমি গরম জল করে নিয়েছি আর জলটা ফুটে এলে এর মধ্যে সবার প্রথম দিয়ে দেব কড়াইশুঁটিটা। কড়াইশুঁটিটা দেবার পর 30 থেকে 40 সেকেন্ড পরেই দেখবেন আস্তে আস্তে কড়াইশুঁটিগুলো এভাবে ওপরে ভেসে উঠেছে। তখনই সেখানে সামান্য নুন দিয়ে দিতে হবে পালং পাতাটা। বেসিক্যালি এটা খুবই পপুলার আইটেম, বাড়িতেও কিভাবে সহজেই বানিয়ে নেওয়া যায় দেখতে থাকুন। এবার যখনই দেখবেন পালং পাতার রঙটা এরকম ডার্ক হয়ে এসেছে তখনই এটা তুলে নেবেন। আর তুলে রাখার জন্য আপনাদের একটু ঠান্ডা জল নিয়ে নিতে হবে যাতে কড়াইশুঁটি আর পালং শাকের কালারটা একদম গ্রিন থাকে। আশা করি দেখতেই পাচ্ছেন কালারটা এখন কতটা উজ্জ্বল আছে। ঠান্ডা জলে না দিলে কিন্তু এই কালারটা কখনোই পাবেন না। এবার এটা একদম কমপ্লিটলি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। কড়াইশুঁটি আর পালং শাকটা একদম ঠান্ডা হয়ে গেছে, তাই জল ঝরিয়ে নিয়ে ডাইরেক্টলি আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর দেওয়া হয়ে গেলেই মিক্সিতে আমি ক্রাশ করে নেব। এবার ফাইনালি কাবাবটা বানানোর জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। আর ফ্লেভারটা ছেড়ে দিলেই দিয়ে দিতে হবে 1 চামচ আদা কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিন। আর ভাজা হয়ে গেলে গাজর, বিনস, ফুলকপি এগুলো এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভালো করে এই ভেজিটেবলগুলো ভেজে নিতে হবে। এই ভেজিটেবলগুলো আমি যেভাবে কেটেছি সেভাবেই কেটে নেবেন। এর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন। এই ভেজিটেবলগুলো যদি আপনারা বড় বড় করে কাটেন তাহলে এটা কখনোই ভালোভাবে সেদ্ধ হবে না। আর তারপর ভালোভাবে একবার মিশিয়ে নিন। এবার ভেজিটেবলগুলো যখনই দেখবেন ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, ভাজা হয়ে এসেছে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে পালং শাকের মিক্সচারটা। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না এটা কমপ্লিটলি ড্রাই হয়ে যাচ্ছে। আশা করি দেখে বুঝতে পারছেন এর মধ্যে আর কোনো রকম ময়েশ্চার নেই। এটাকে তুলে নিয়ে আমি একটা আলাদা পাত্রে রাখছি। এবার এটাকে রেখে দিতে হবে হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার দেখুন এটাতে কি কি মেশাতে হবে। প্রথমেই গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি। এখানে আলুটা দিতে হবে বাইন্ডিংয়ের জন্য। স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিতে হবে পনির, সেটাকেও গ্রেট করেই দিয়েছি। তারপর ক্রিস্পি হওয়ার জন্য দিচ্ছি ব্রেড ক্রাম্ব আর চালের গুঁড়ো। আর তারপর মশলার মধ্যে লাগবে ধনে গুঁড়ো, সাথে একটু বিট নুন। এছাড়াও ঝালের জন্য দিয়ে দেব 1 চামচ রেড চিলি পাউডার, সবুজ রঙটাকে আর একটু ভাইব্রেন্ট করার জন্য হলুদ গুঁড়ো। অবশ্যই এখানে স্বাদ মতো নুনটাও দিয়ে দেবেন। আর সবশেষে লাগছে 1 চামচ গরম মশলা গুঁড়ো। ব্যাস, এবার এই সব কটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা ময়দাও ব্যবহার করতে পারেন, কারণ ভেজিটেবলের মধ্যেই যদি ময়েশ্চার থাকে তাহলে কাবাবগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুলে যাবে। আর সব কটা বানিয়ে নেওয়ার আগে সামান্য একটু তেলে দিয়ে টেস্ট করে নেবেন প্রপারলি বাইন্ড হয়েছে কিনা। আর ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে কিভাবে শেপ দেবেন দেখে নিন। এভাবে ছোট একটা গোলার মতো কেটে নিয়ে সেটাকে হাতের তালুতে ঘুরিয়ে নেবেন। উপরের স্ট্রাকচারটা একটু স্মুথ হয়ে গেলেই এভাবে একটু স্পেস করে নেবেন। আর পারলে কণাগুলোকে একটু এভাবে শেপ দিয়ে নেবেন। আর তারপর একটা কাজু নিয়ে ওপরে এইভাবে আটকে দেবেন। নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সহজ। খালি হাতে করলে হাতে একটু তেল দিয়ে নেবেন, তাহলে আরও তাড়াতাড়ি হবে। এবার একই প্রসেসে আমি বাকিগুলো বানিয়ে নেব।
এবার একে একে তেলে ছেড়ে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। আর তেলে ছাড়ার সময় অবশ্যই মনে রাখবেন তেলের টেম্পারেচারটা যেন খুব বেশি না হয়, তাহলে দেওয়ার সাথে সাথেই এটা পুড়ে যাবে। আর এক পিঠটা কালার চলে এলে অপর দিকটাও একটু ভেজে নেবেন। আপনারা চাইলে এটাকে মাইক্রো ওভেন বা এয়ার ফ্রায়ারেও কুক করতে পারেন, আর ভেজে নিলে টেস্টটা একটু ভালো হয়। তারপর যখনই দেখবেন এরকম একটু হালকা কালার চলে এসেছে তখনই এটাকে তুলে নেবেন। আর তুলে নেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবেন একটু চাট মশলা, ব্যাস তাহলেই রেডি হারা ভাড়া কাবাব। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। যদি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।